বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে গত কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে তীব্র আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনীতি অন্দরমহল, এমনকি চায়ের দোকানের আড্ডাতেও ঘুরপাক খাচ্ছে একটি মাত্র প্রশ্ন: ডক্টর ইউনূস কি পদত্যাগ করছেন? বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে কর্মকর্তারা বেরিয়ে যাওয়ার পর শুরু হয় একটি আনুষ্ঠানিক রুদ্ধতার বৈঠক। প্রায় 4 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে ডক্টর ইউনূস এক পর্যায়ে স্পষ্টভাবে বলেন, আমি আর পারছি না, এই জঞ্জালের দায় আমার নয়, আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব। এই ঘোষণার পর মুহূর্তেই বৈঠকে উপস্থিত উপদেষ্টাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভাষণ তৈরির প্রতিক্রিয়া শুরু হলেও ঠিক সেই সময় একজন সিনিয়র উপদেষ্টা অনুরোধ জানান, আর 2-1 দিন অপেক্ষা করুন স্যার, এখনই এমন সিদ্ধান্ত নেবেন না। এদিকে রাজনৈতিক অঙ্গনেও নড়েচড়ে বসে সংশ্লিষ্ট মহল। এনসিপি নেতা নাহিদ ইসলাম সরাসরি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে তাকে পদত্যাগ না করার অনুরোধ জানান। উপদেষ্টাদের মতে ডক্টর ইউনূস রাজনৈতিক চাপ ও কুপ্রচারে তার বক্তব্য এই সংকটের জন্য রাজনীতিকরাই দায়ী, অথচ তাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। এই প্রেক্ষাপটে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান এবং এনসিপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেন। এমন অনিশ্চয়তার মাঝে ফেসবুকে একটি পোস্ট করে বিশিষ্ট বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য লেখেন, দেশের প্রয়োজনে যদি দাঁড়াতে হয় তবে প্রফেসর ইউনূসের পাশে পিনাকি, ইলিয়াস ও কনক সারোয়ার একসাথে ঢাকার এয়ারপোর্টে নামবেন। এই মুহূর্তে আবারও শুরু হয় বৈঠক। সবার দৃষ্টি এখন টিভি পর্দায়। দেশ কি সত্যিই পাচ্ছে এক বড় সিদ্ধান্ত? ঠিক সেই সময় শুক্রবার রাতে ডক্টর ইউনূসের আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়ব তার ভেরিফাইড ফেসবুক পেজে স্পষ্ট করে জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, ক্ষমতা নয়, তিনি বাংলাদেশের পাশে থাকতে চান। তিনি আরও বলেন, সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে, যেন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি না হয়। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি প্রশাসনিক বার্তা নয়, বরং এটি মনস্তান্ত্রিক আশ্বাস, বাংলাদেশ এখনো একা নয়, একজন আছেন যিনি ক্ষমতার লোভ না করেও দায়িত্ব নিতে পিছুপা হন না।